জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, অনুরোধ করছি, কমসে কম 3টে জিনিস ঠিক রাখবেন। কটা? 3টে। কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে হজ করে আসে, হজ করে এসছে, ওমরা করে এসছে, ওই লোকটা সৎ না। নবীজি বলছেন সৎকে, বুখারীর হাদিস, আমার কথা নয়। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন কি গ্যারান্টি চান, বলুন। অনেক তো জীবনে দিয়েছি, বলুন 2টো জিনিস কি? শুনলে চমকে যাবে। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? যার 2টোই খারাপ ও জাহান্নামী, 2টোই যার খারাপ। আর যার 2টো ভালো, একজন টোটোলা হলো জান্নাতি। জোরে বলো। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, 2 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআনে আল্লাহ 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে। দেখুন তো, এই 3 শ্রেণীর বাইরে কেউ আছে কিনা? 3 শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি। 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। সর্বপ্রথম নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও। আয়াতটা কই? আয়াত দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, একটা রাসূল নয়, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান। ওয়া'মালু সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে হালাল খেতে প্রথম বললো কাদের? কথা বলুন না একটু, নবী রাসূলদের। এবার আসছি, আপনারা এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে,
ইমানের কালেমা পড়েছে, আমরা মুসলমান মোমেন, তাই তো নাকি বাবা? চলো এবার মোমেনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে, মোমেনদের বলছে হালাল খেতে। কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বললো? মোমেনদের। আপনি বাড়ি থেকে ভাববেন আপনার খাবারটা হালাল আছে কিনা দেখবেন, 2 নাম্বার। এবার 3 নাম্বার কাদের বললো? আদম সন্তানদের বললো। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলের খেয়ে আদম মানে মানব জাতিকে বলছে হালাল খেতে। আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো সবাই ভক্ষণ করো। জোরে বলো। আচ্ছা বলুন, এই 3 জনের বাইরে কেউ আছেন? আদম সন্তান সকলেই হালাল খেতে হবে, মোমেন হালাল খেতে হবে, নবীদেরকেও বলে দিলেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না? ঠিক কথাগুলো একটু মাথায় রাখুন। অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে কি জানেন, অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা। হ্যাঁ, আসলে চলো এবার আসছি 3 নাম্বার। বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা জলসা দেন খুব ভালো জিনিস, কিন্তু নামাজটা পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আপনি নামাজের জন্য মানুষকে বলছেন, লেখাপড়ার গুরুত্ব কেন দিচ্ছেন না আপনারা? যেখানে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ভাবতে পেরেছেন? চলুন একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলার সুযোগ দিন। এবারে আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কিন্তু, এইখানেই আলোচনাটা খুব জটিল, খুব জটিল আলোচনা, কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে মসজিদ, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে অজু করে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ খেয়েছে, ইচ্ছা করে ছেলেটা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর যে লোকটা সমাজের পাপ কাজে লিপ্ত, হারাম খাবার খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, মসজিদ যেদিন হয় ঢালাইয়ের দিনে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল, আর মানে পাথর বসানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিল, তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন। ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় এই আল্লাহর কথায় সভাপতি নয়। শুনে নিন, মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মসজিদ কার ঘর? কোরআন বলছে, দেখি কার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তা মসজিদের কমিটি কে করবে? যার ঘর সে করবে। আরে ভাই বলে, কথা বলে না, তাই তো? তা মসজিদ কমিটি আল্লাহই করবে। আল্লাহই তো মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন, তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন? আল্লাহ তো এই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে, আপনি তো জানেন না। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি। আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন? কোন কিসসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। বাবা, কোরআন কি বলছে শুনুন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। এই জালের ভিতরে থাকবেন না। এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন? আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না, রাখতে পারবেন না। আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন 4টে বক্তা আনলেন আপনি, 4টে সিলসিলা, 4টে বক্তা। উদাহরণ দিচ্ছি বাবা, 4টে সিলসিলা, 4টে বক্তা আনলেন, তবলিগ, ফুরফুরা, বেরেলি আর আহলে হাদিস। 4টে সিলসিলা, 4টে বক্তা আনবেন, প্রত্যেকে 2 ঘন্টা করে সময় দেবেন। আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি, 4টে বক্তার 8 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা করে 8 ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রত্যেকেই তার দলিল দেবে আমারটাই ঠিক। ঠিক না বেঠিক? আপনার মনে হবে সত্যি তো, ইনি যা বললে এই ঠিক বললো তো। আবার এরপরে যে উঠবে, এর গোজা মারছে, গোজা অ্যাঙ্গেলে গোজা মারছে, ওর না ইনি যা বলছে এটাও তো ঠিক। তৃতীয় নাম্বার যে উঠবে, না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে। চতুর্থ নাম্বার যে উঠবে, ওই 3টিই বেকার, এইটাই ঠিক। পাগল হয়ে যাবে বাবা। এই জন্য বিতর্কিত আলোচনায় কোনোদিন যাবেন না। বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার। ওটা মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 31 বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না। কেন জানেন? আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে, আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে, আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই, তাহলে ও করবেটা কি, যাবেটা কোথায়? সেজন্য বাপ সত্য কথাই আপনি দেখবেন আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন, আমি বিতর্কিত আলোচনায় যাই না, করি না, চেষ্টা করি। তাহলে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কি বকি? এই তো রেকর্ডিং হচ্ছে, শুনবেন যে কি বলছে, কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কাকে করবেন। কোরআন বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। বলবো? এই বলবো কি বলুন? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছে, যার মধ্যে
মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা? আল্লাহ বলছেন যার মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা আমার ঘরের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি হওয়ার যোগ্য। 5টা গুণ কি কি শুনে নিন। কোথায় আছে আয়াতটা বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারা, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবার আয়াতটা পড়ি, বাংলা মানে করি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ 1 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি 2 নম্বর, ওয়া আকামাস সালাত 3 নম্বর, ওয়া আতাজ যাকাত 4 নম্বর, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ 5 নম্বর, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ। এবার মানেগুলো করি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন এই 100% এর একটু ব্যাখ্যা করে দিই, তবে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ? আমি একটু হেসে ফেললাম, কেন জানেন? আমার একটা নেচা। যাই হোক, আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ। আমি একটু মুচকে হেসে ফেললাম। কেন? কোরআনের একটা আয়াত বলি, নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, 26 পারায় ঘটনাটা আছে। আয়াতটা আগে পড়ি। আচ্ছা, আয়াতটা, এই ঘটনাটা বলে আয়াতটা পড়লে ভালো হবে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, এমতো অবস্থায় কিছু লোক নবীর কাছে এসেছেন। কিছু লোক নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। কত ভাগ? মানে 100%, 100 ভাগ বিশ্বাস করি আল্লাহকে। তা নবীজি বললেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। বলে নবীজি দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও। আমার নবী অত্যন্ত সাদামাটা মানুষ। ওরা বলল, আর নবী বলছে বাহ বাহ, ভালো, যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করবেন না, সব চিটিংবাজ। ওরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে আর কাজে আল্লাহকে বিশ্বাস করে না। যেই বলেছে না, বলতে নবীজি বলছে, বলছে তো ওরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলকে বলো, একটা পরীক্ষা দিচ্ছি, করে দিচ্ছি ওদের, দেখো। আয়াতটা প্রথম পড়ি। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াতটা কোথায় আছে? 26 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি, কিছু লোক এসে নবীকে বলল, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি 100%। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। চুরি করতাম, চুরি করব না, মদ খেতাম, মদ খাবো না, সুদ খেতাম, সুদ খাবো না, এইটুকুই বলো। অন্তরে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% আল্লাহর প্রতি বিশ্বাসটাই নেই। কি আশ্চর্য! তখন নবী দাঁড়িয়ে গেলেন নবীজি। তখন আল্লাহ পাক বললেন, নবী দেখবেন, দেখবেন ওদের ঈমানটা কিরকম। চলুন আয়াতটা দেখি, একদম মিলিয়ে নিন, একদম বাস্তব সঙ্গে মেলাবেন আমার আয়াতটা। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা আমি আল্লাহ একবার টলমল করে দিই,
তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি জানি বেটা এক্ষুনি যদি মরে যায়, নৌকাতে ডুবে যদি মরে যায় নদীতে, ওর বউটা বিধবা হবে, ওর বুড়ো বুড়ো বাপগুলো কষ্ট পাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত, ঠিক না ঠিক? আল্লাহ ফেরেশতাদের বলছে দেখলে দেখলে এতক্ষণ ডুবে যাচ্ছিল, নদীর মাঝখানে ডুবে যাচ্ছিল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো, আর যেই ওকে ডাঙায় তুলে দিল তখন বলছে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছে, নইলে মরে যেত। আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, শুনে নিন, জ্বলন্ত প্রমাণ। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস বাচ্চা হয়ে গেছে, পেটে 1 মাস বাকি। তো ও ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তা ডাক্তার বলল এই তোর বইয়ের পেটের বাচ্চা মোটামুটি আলট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা বুঝছি তোর বইয়ের পেটের বাচ্চা হবে নরমালে। তা ও তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে মাছ বিক্রি করা টাকা আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে কি বলুন? 50,000। ডাক্তার বলেছে কত খরচা? 20,000। ও মনে মনে বলছে দূর ঘোড়ার ডিম, নামাজ পড়েও লাভ নেই, আল্লাহর ডেকেও লাভ নেই। ডাক্তার তো বলেই দিয়েছে নরমালে বাচ্চা 20,000 টাকা যাবে, 50-এর থেকে 30,000 টাকা থাকবে, অসুবিধে নেই। বিন্দাস ঘুরছে, বিন্দাস ঘুরছে। হঠাৎ যেদিন বাচ্চা হবে প্রসব বেদনা উঠেছে ওর বইয়ের। ও তখন ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল 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 কি হয়েছে? স্যার আমার বইয়ের পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। ডাক্তার বলল এক্ষুনি তুই বেড়া চাপায় অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও তাড়াতাড়ি করে বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে এসে ওটির একটা ড্রেস আছে, ড্রেস পরে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে ঢুকে গেল। ওটির সামনে একটা বেঞ্চ থাকে, ও সেই বেঞ্চির সামনে বেঞ্চিতে বসে থাকে, ঠিক না বেটি? এবার আপনারা বলুন, এখানে বসে বসে বলুন দেখি, ফিলিংসটা তৈরি করুন, ফিলিংসটা তৈরি করুন, ভাবুন, চিন্তাটা করুন। ও ওই ওটির বাইরে বসে বেঞ্চিতে বসে বসে কি করে বলুন? কি করে খালি দেখুন, আমার দিকে তাকান, খালি এমন করবে টেনশনে। মোবাইল টিপবে টেনশনে। ফেরেশতারা বলছে আল্লাহ ওরম করছে কেন? আল্লাহ বলছে দাঁড়া, ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশন হচ্ছে, দেখ আরো কি করে দেখ। তো ভালো, 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে, জানেন? বের হতে ও ছুটে গিয়ে ডাক্তারকে বলছে স্যার স্যার আমার মানে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ। এবার ডাক্তার বলছে শুনুন, বাড়ি থেকে ভাববেন ওয়াজটা। ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা পজিশন না, আর নরমালে বাচ্চা হবে না, একটা সিজার করতে তো হবেই, আর একটা অপারেশন করতে হবে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে স্যার টোটালে মোট কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে 1.5 লাখ টাকা। কত? ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা, এবার আল্লাহর ডাকা শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি আদমের সন্তানেরা, আদমের সন্তান কি এতদিন আল্লাহকে ডাকে, আপনাকে ডাকেনি? আর যেই ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা লাগবে, ওরা আছে মাল 50। এবার রব্বানা জালামনা আনফুসানা, হুজুর পীর সাহেব, মনি সাহেব, হুজুর ইমাম সাহেব দোয়া করো। এবার কান্না কাটা শুরু করে। রাত 12টার সময় ফোন করছে,
শোনেন, ফোন করছে আত্মীয়দের, টাকার নাম শুনে কেউ আর ফোন তুলছে না, আর কেউ শুনছে না। হ্যালো, কে বলছো? আমি তোর দাদা বলছি রে। হ্যাঁ বলো দাদা, কি হয়েছে? তোর ভাবি নার্সিং হোমে। হ্যাঁ কি হয়েছে? এই দেখ না ভাই রে, সোনা ভাই, আমার 50,000 টাকা আছে, 1 লাখ টাকা লাগবে, তুই দে না 1 লাখ টাকা। হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব। কেটে দিল। সেনটা দেখুন, ব্যাস, কেউ আর টাকা দিল না, বসে বসে কাঁদছে। শোনেন, কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, আল্লাহ আদমের সন্তান কাঁদছে। আল্লাহ বলছে, কাঁদবে না তা কি করবে? কাঁদবে না তা কি করবে? ওর বইয়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা ছিল, কই একবারও তো আমাকে বললনি, ওগো আল্লাহ আমার বউ বাচ্চাটা সসম্মানে তুমি দাও। একদিনও বলেনি। ওই ডাক্তারের ভরসায় ছিল, 20,000 টাকা বলেছে ডাক্তার, ওতেই নেচেছিল। ঠিক আছে দাঁড়া দেখছি। এরপরে করেছে কি, ডাক্তার এসে বলছে, কই টাকা পয়সা জোগাড় হলো তোর? না স্যার, আপনার দুটো পায়ে ধরি স্যার, আপনি অপারেশনটা করুন স্যার। তখন ডাক্তার বলছে, দাদা দাদা পায়ে ধরিনি, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার ওই হাজি পেট্রোল পাম্প বলতে নাকি, হাজি পেট্রোল পাম্পের উল্টো দিকে। ও ওই তুই উমুকের ছেলে না? হ্যাঁ স্যার। শোন শোন, তোর বাপ আর আমি এই বেড়াচাপা প্রাইমারি স্কুলে পড়তাম রে। আমি 4 পাস করে মিশনে গেলাম, মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম। আর তোর বাপ করলো কি, ওই জমি জায়গায় লোকের গোঁজা মারতে মারতে বুড়ো হয়ে মরে গেল। রাগ করবেন না, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা কাঁদিস নি, তুই এক কাজ কর, তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার দেখি। ফের ডাক্তার করেছে কি, ওটির মধ্যে ঢুকেছে। এবারে বলুন, ও বাইরে কিন্তু বসে আছে। তারপরে ও কি করে বলুন? প্রথম চটকাতে এরকম করছিল, তারপরে কি করে শুনবেন? শুনে নিন, খালি অ্যাটিটিউডটা দেখুন, বাস্তব আজ শুনে নিন। ও কি করে শুনবেন? ডাক্তার ঢুকেছে ফের, ও খালি বলে, আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে আসে, মসজিদে 1 লাখ টাকা দান করব। আল্লাহ মাদ্রাসায় 1 লাখ টাকা দান করব, গরিবদের 50,000 টাকা দান করব। তা ফেরেশতারা বলে, আল্লাহ এত দান করবে বলছে। আল্লাহ বলছে চিটিং বাজ, একটাও বলতে করবে না, একটাও দান করবে না। মুখে বলছে, শুধু মুখে বলছে, দান করবে না। দেখবি দেখবি প্রমাণ কেমন নিবি? আল্লাহ বলছে দেখবি, ফেরেশতারা দেখবি, প্রমাণ দিচ্ছি দেখ। ঠিক ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও ভোর 3টের সময় ডাক্তার এসে না, ও সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেট করে। ও মনে করে যে আমার বউ বাচ্চা মরে গেছে, ওই জন্য ডাক্তার চুপ। কিছুক্ষণ পরে ডাক্তার চিন্তা করে মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। পট করে ও কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেটি? কোরআন কি বলছে দেখি, ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরনিম মাসসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আমার কথা নয় বাপ, বাস্তব উদাহরণটা তুললাম, কোরআনের আয়াতটা সেটিং করে দিলাম। আল্লাহ বলছে মানব জাতি এমন, এ আদমের সন্তানেরা এমন, আদমের সন্তানেরা এমন, এদের যখন বিপদ আপদ মুসিবত দিয়ে একটু টেস্ট করি, এরা তখন কি করে? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে, ওর যেন কোনো রোগই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন, আমার ঘরের দায়িত্ব, মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে।